যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ধ্বংসলীলার ছবি। চলেছে ব্যাপক লুটপাট। নগদ টাকা থেকে শুরু করে সোনা, গবাদি পশু বাদ যায়নি কিছুই। কিছু কিছু বাড়িতে তো আবার গ্যাস সিলিন্ডার খুলে অগ্নিসংযোগ করা হয়েছে। ফলে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে পাকা বাড়িগুলিও। আগুন নেভেনি 72 ঘন্টা পরেও। বেথবোনা এবং জাফরাবাদ গ্রামে হামলা শুক্রবার সন্ধ্যা থেকে রাতভর চলে শনিবার পর্যন্ত। সব হারিয়ে নববর্ষে চোখে জল বেথবোনার গ্রামের বাসিন্দাদের। ক্যামেরার সামনে অত্যাচারের কথা বলতে গিয়ে বারে বারে শিউরে উঠছেন তারা। চোখে জল নিয়েই গ্রামের আরেকজন বৃদ্ধা বলেছেন, চাল ডাল সব পুড়ে ছাই করে দিয়েছে, থালা বাসন যা ছিল সব নিয়ে চলে গিয়েছে, রান্না করে যে দুটো খাবো তারও উপায় নেই। আর এক মহিলা বলেছেন, যাচ্ছে তাই করে আমাদের মারধর করে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে চলে গিয়েছে, বোমা পিস্তল নিয়ে মারধর করেছে, ঘরে আমাদের থাকার জায়গাটুকু পর্যন্ত নেই, গোটা গ্রামকে পুড়িয়ে ছাই করে অন্ধকার করে দিয়েছে। আর এক বৃদ্ধা বলেছেন, চাল ডাল তো পুড়ে ছাই করে দিয়েছে, সঙ্গে 3টে খাসি ছিল তাও নিয়ে চলে গিয়েছে। প্রসঙ্গত শুক্রবার সাজুর মোড় ধুলিয়ান জাতীয় সড়কের উপর বিক্ষোভ মিছিল দেখা যায়। অভিযোগ, তারপরই শুরু হয়েছে তাণ্ডব লুটপাট। সাজুর মোড় আটকে রেখে ধুলিয়ানে হামলা। ওয়াকিবহাল মহলের ধারণা, পুলিশ যাতে পৌঁছতে না পারে সেই কারণেই এই ছক। ওই সময়ে পুলিশ প্রশাসন ব্যস্ত ধুলিয়ান, শামশেরগঞ্জ এবং সাজুর মোড় সংলগ্ন এলাকা নিয়ে। ফলে সেই সুযোগে ধুলিয়ানে এই গ্রামগুলিতে বিনা বাধায় হামলা ও লুটপাট চালানো হয়েছে। মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে সাধু সন্তরা বেরিয়ে পড়েছেন আশ্রম ছেড়ে, দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের। আমরা ডিজি সাহেবের কাছে আবেদন নিয়ে এসেছি, তিনি আমাদের সাথে দেখা করলেন না। তিনি একটি নাকি খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আছেন। আজকে পশ্চিমবাংলায় হিন্দুরা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে সাফার করছে, যেখানে আমরা সাধু সন্ন্যাসীর আশ্রমের সাধন কক্ষ থেকে বেরিয়ে এসেছি। সাধু সন্ন্যাসীদেরকে পর্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে। আমরা দেখছি বাংলাদেশের হিন্দু নিধনযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে পশ্চিমবাংলাতে তাকে আহ্বান করে নিয়ে আসা হচ্ছে এবং সেই হিন্দু নিধনকে পশ্চিমবাংলায় ত্বরান্বিত করা হচ্ছে। সম্প্রীতির ভূমি পশ্চিমবঙ্গে এমন কার্যকলাপ সত্যি অনাপেক্ষিত। আগামী দিনে ডিজি সাহেব, আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে যদি উনি সময় না দেন, অখিল ভারতীয় সন্ত সমিতির সমস্ত সন্ন্যাসীরা, আমাদের সন্ত পরিষদের প্রত্যেকটা সাধু ডিজি সাহেবের এই গেটে এসে ধর্ণা দেবে। আমরা দেখুন, আমরা অলরেডি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছে আবেদন করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আবেদন করেছি এবং মহামহিম রাজ্যপালকেও জানিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন মেল মারফত আবেদন করেছি এখানে বিশেষ করে মুর্শিদাবাদ অঞ্চলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপর পর্যন্ত আক্রমণ হচ্ছে, রাজ্য বাহিনীকে আরও সশক্ত করা হোক, কেন্দ্রীয় বাহিনীকেও সশক্ত করা হোক এবং আগামী দিনে পরিস্থিতি কন্ট্রোল না হলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। যা পরিস্থিতি হয়েছে, রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কন্ট্রোলে আসা সম্ভব। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের।